নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তা আজকে তোমাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করছি। সেই ভিডিওটি আমি সকাল থেকে করিনি, এখন বাজে ওই 4টের মতো। আর এই 4টে থেকেই আমি ভিডিওটি শুরু করেছি তোমাদেরকে সাথে নিয়ে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর ভিডিওটি জুড়ে প্রথম থেকে লাস্ট পর্যন্ত থাকার অনুরোধ রইল তোমাদের কাছে। আমি গতকালকে যেখানে ভিডিওটি এন্ড করেছিলাম তারপরের থেকেই শুরু করেছি, সেই কাজকর্মই তোমাদের সঙ্গে শেয়ার করছি। কালকেই থালা বাসন মাজা পর্যন্তই একটা ভিডিও আমি শেষ করেছিলাম, আর তারপরের থেকেই দেখো এই কাজগুলো করেছি সেইগুলোই শেয়ার করছি। তা ওদিকে তো আমি কাজ শেষ করে এসে দেখো থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এখন জামা কাপড় ভিজিয়েছিলাম, সেই জামা কাপড়গুলো কেচে নিচ্ছি। যেহেতু কর্তামশাই কাজের থেকে চলে এসেছে, আর প্রতিদিনের জামা প্যান্ট তোমার ধুতেই লাগে। কাজ থেকে আসলে যে জামা প্যান্ট ছেড়ে রাখে সেটা আর আমি আর একবার রাখি না, যেহেতু ঘামের গন্ধ হয় আর পরে যায়। যেহেতু কাজে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকাটাই স্বাভাবিক না, তার জন্য দেখো সেই জামা প্যান্ট দিয়েই আমি কেচে নিয়েছি। তা ওদিকে তো কাঁচা ধোয়া হয়ে গেলে তারপরে আমি ঘরের মধ্যে চলে এসেছিলাম। ঘরের মধ্যে দেখো ছেলে পেলে কাগজ ফেলেছে, তার জন্য দেখো ছেলে দিয়ে আরও দু একটা বাচ্চা কাচ্চা দিয়ে খেলা করেছিল, সেসব কাগজপত্র ছিল। তাও খাওয়া দাওয়া করেছিল, কি চিপসের প্যাকেট ম্যাকেট দিয়ে দেখো কত কি। তা সেইগুলোই দেখো ওই দিককার কাজ সেরেছে, আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। এখন দেখো আমি ভিজেও গেছি, কিন্তু কাছাকাছি করলাম না, আমার নাইটি দেখে বুঝতেই পারছো। আর ওদিকে কাজ করেছিলাম সেই টুলটাও একটু সরিয়ে রাখলাম। আজকে যেহেতু সোমবার ছিল, তার জন্য দেখো কর্তামশাই ওদিকে বাজারেও গেছে, আসার টাইম হয়েও গেছে, জানেন অনেকক্ষণ গেছে। তার জন্য আমি তাড়াতাড়ি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। বলেছে মাছ আনবো, সকালে তো তেমন কিছু রান্না হয়নি, ওই জন্য বলছে যে মাছ নিয়ে আসবো। দেখো এদিকে বাজার থেকে চলেও এসেছে, বাজার থেকে আম নিয়ে এসেছে, আরও সবজি বাজারও নিয়ে এসেছে। সেগুলো আর তোমাদের দেখানো হয়নি। আলু, পটল, লঙ্কা, কাঁচা কলা এসবই এনেছে। আর ওদিকে দেখো কাতলা মাছ এনেছে, সেটাই আমি চানের আগেই ধুয়ে নিচ্ছি। যেহেতু চান করিনি, তার জন্য ভাবছি যে মাছটা ধুয়েই নি, ধুয়ে রেখে তারপরে চান করতে যাব। তার জন্য দেখো মাছ ধুতে ব্যস্ত। এগুলো চুচা ছাড়িয়ে কর্তামশাইকে বললাম যে জলটা একটু ওপাশে ফেলে দিয়ে আসো, আমি আবার উঠে যাব। তা কর্তামশাই দেখো আমার হাতে হাতে কাজ করে দিচ্ছে। তা ফেলে দিয়ে আসলো, তারপরে দেখো মাছটা আমি আবারও ধুয়ে নিয়েছি। আমি আবার ওই পাশের বাড়ির দিদিরা এসছে, বলছে কি মাছ, আমি বলছি কাতলা মাছ। তাই আবার দেখাচ্ছিলাম যে মাছটা খুবই ভালো। আর এদিকে দেখো আমার বাবা চলে এসেছে। বাবা দেখো কি নিয়ে এসেছে। বাবা নিয়ে এসে মুড়ি, আর আমার ছেলে কাঁঠালের বিচি ভালো খায়, মা আবার কাঁঠালের বিচিও পাঠিয়ে দিয়েছে, আর কয়টা রেশনের চালের মুড়িও। তা দেখো এদিকে বাবা এসেছে বলে আম নিয়ে আসলো কর্তামশাই, সেই আমটাই ছুলতে বসেছি। বাবাকে বললাম যে মুড়ি চিড়ে দিয়ে খাবে, বাবা বললো না আমি ভাত খেয়ে এসেছি। তাহলে আমি বললাম যে তাহলে আমি কেটে দিই। বাবাকে দেখো আম কেটে দিচ্ছি, বাবা দেখো আম খাচ্ছে। তা বাবা বলছে যে আমাদের একটা নেমন্তন্ন এসেছে, তো বাবার মেসো মারা গেছে, সেইখানে নেমন্তন্ন এসেছে, সেইটাই বাবা জিজ্ঞাসা করছে তোকেও ফোন নেমন্তন্ন করেছে। আমি বলছি হ্যাঁ আমাকেও বলেছে। সেটাই বাবা বলছিল যাবি নাকি, এইসব কথাই হচ্ছিল। তা বাবাকে তো নিচে খেতে দিয়ে এসেছে, আমি দেখো উপরে চলে এসেছি। বাবা ওখানে গল্প করছে, বাবার জামাই, তারপর পাশের বাড়ির একটা দিদি মিলে গল্প করছে। আর আমি দেখো যেহেতু গল্পেতে মাতলে তো আমার চলবে না, এদিকে তো ছাদটা কয়েকদিন ঝাড় দেওয়া হয় না, তার জন্য দেখো ছাদ ঝাড় দিতে চলে এসেছি। ওই দিনই তো বৃষ্টি হচ্ছে, আজকে একটু হয়নি, তার জন্য ছাদটা দেখো শুকনো আছে। কালকে হয়েছিল সেই জলই বেঁধেছিল। আর এদিকে দেখো পাতাগুলো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, এই কর্নারে জমা করে রেখেছি, তারপরে পরে এক সময় হলে ফেলে দেব। তা ছাদটা ঝাড়ু দেওয়া হয়ে গেলে এদিকে তো গামছা নাইটি মেলা আছে, সেগুলো তুলে নিয়ে নিচে চলে যাব। নিচে গিয়ে স্নানে ঢুকবো, যেহেতু বেলা তো আর বেশি নেই। স্নান করে আর তোমাদের সঙ্গে দেখা করা হয়নি, একবারে দেখো রান্নার সময় চলে এসেছি। আর মাছগুলো দেখো ভেজে নিচ্ছি, মাছ ভেজে মাছের ঝোলও করতে হবে। কর্তামশাই বলেছে ভালো করে একটু কাতলা মাছের ঝোলটা রান্না করবে। আমি বলছি ঠিক আছে। তার আমি জানো না মন দিয়েই রান্না করেছি, মাছের ঝোলটা খুবই সুন্দর হয়েছিল, আর মাছটাও খুব সুন্দর। এত সুন্দর মাছ ভালো হলে দেখবি মাছের ঝোলটাও ভালো হয়। এদিকে একটু ডিমও ছিল, দেখো ডিমটুকুও আমি ভেজে নিচ্ছি। ডিমটা ভাজা হয়ে গেলে আবার পটলও ভেজে নেবো, পটল ভেজেছিলাম। আর এদিকে দেখো মাছের ঝোল আমার পুরো রেডি। দেখো কেমন হয়েছে, দেখেই মনে হচ্ছে ভালো হয়েছে, তাই না? তোমরা কমেন্ট করে বলো। তারপরে দেখো খাওয়া দাওয়া সেরে এঁঠো বাসন কোসন
গুছিয়ে রেখে মুছে কুছে বসে পড়েছি মা যে মুড়ি পাঠিয়েছিল সেই মুড়িগুলো চালতে। মা যেই 2 দিন আছে সেই 2 দিনই হাতে ভাজা মুড়ি খেয়ে নিই, তারপরে মা না থাকলে তার মুড়িটা খাওয়া হবে না। এদিকে দেখো এই কটা রেশনের চালের মুড়ি, ওই জন্য দেখো এই আলাদা কুটোতে রাখছি। আর যা আছে ওইগুলো বড় মুড়ি, এই দেখো বড় মুড়ি, এইগুলো চেলে নেব। তা ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, তোমাদের কমেন্টের আশায় রইলাম। তা ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আসছি আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজ আসি, কাল আবার দেখা হবে। টাটা।